হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দুটো গান মাথার মধ্যে ঘুরছিল, ভেবেই পাচ্ছি না কোনটা করব। না টপিক রিলেটেড নয়, ঠিক টপিক রিলেটেড নয়, আবার একদিক থেকে বলতে গেলে টপিক রিলেটেড একটা গান। তো দুটো গানই যেহেতু খুব সুন্দর গান, তো তার জন্য ভাবছি এমনিতেই তো তোমরা আমার গান শুনতে ভালোবাসো, আর ভিডিও শুরুতে গান না দিলে আবার বলো মানে ঠিক মতন হলো না, পানসা পানসা নুন ছাড়া লাগছে। তো সেখানটায় যদি একের অধিক দুটো গান শুনিয়েই দিই, আশা করছি তোমরা ক্ষুণ্ণ তো হবেই না, উল্টারও বেশি ভালো লাগবে। তো চলো, প্রথমে যেই গানটা আমার মাথায় এসেছিল সেই গানটা করি। সেটা কেন এসেছে সেটাও তোমাদেরকে বলবো। नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे, हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। দেখো, মানুষ এই আছে আবার এই নেই, তো রয়ে যায় তার মানে জীবৎকালের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ এই সমস্তই থেকে যায়, তাও কিছুদিনের জন্য, সবসময় মনে থাকে না মানুষের। তো সেই হিসাবেই গানটা করলাম। বলতে পারো এটা বর্তমানে আমার জীবনের উপর দিয়ে যা সিচুয়েশন চলছে তাতে করে এই গানটা খুব মানে রিলেটেড। এবার টপিকের সাথে রিলেটেড যদি বলতে চাও, ব্যঙ্গাত্মকভাবে একদমই করবো না গানটা, কারণ গানটা ব্যঙ্গাত্মকভাবে করলে পরে গানটার অপমান হয়ে যাবে। আর সেই গানটা হচ্ছে, तू जहाँ जहाँ रहेगा, मेरा साया साथ होगा, मेरा साया, मेरा साया, मेरा साया, मेरा साया। তো এই গানটা জানি না কপিরাইট দেবে কিনা, কোনো একটার মধ্যে যদি দিয়ে দেয় হয়ে গেল কাজ। এই পরের গানটা অবশ্যই টপিক রিলেটেড, আর টপিক রিলেটেড অর্থাৎ মারু রিলেটেড। মারু যেখানেই যাচ্ছে, যাই করছে না কেন, সেটা আমার কন্টেন্ট হয়ে আমার ভিডিওর থ্রুতে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই দিক থেকে এই গানটা হচ্ছে এই পার্টিকুলার ওই মারু নামটার সঙ্গে রিলেটেড, তার জন্যই করলাম। চলো করলাম। তো এবার ভিডিওতে ঢুকি। তার আগে বলি যে গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি, আর কারণটা তোমরা আজকে আমার ব্লগ ভিডিওতে দেখতেই পেয়ে গেছো। আমি কালকে সকাল থেকে একটা কমিউনিটি পোস্ট দেবো, সেই রকম কোনো টাইম পাইনি, আর সেই কতখানি ব্যস্ত ছিলাম। আশা করছি যারা যারা ব্লগ ভিডিও দেখেছো আমার, তারা বুঝতে পেরেছো সারা দিন পুরো রাত্রে শোয়া পর্যন্ত আমি কন্টিনিউ কাজ করে গেছি। ফোনটা হাতে নিয়ে যে একটা কিছু তোমাদেরকে জানাবো, সেই সময়টুকু পেতে পেতে আমার 4টের পর হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো, আর তোমরা সবাই আমার মেসো শ্বশুরের আত্মার শান্তি কামনা করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো চলছে। আজও আমাদের বাড়ি এসেছিল মানুষজন। যাই হোক, এবার চলে যাই ভিডিওতে। তো আজকে যেই ভিডিওটা করব, এখন এই ভিডিওতে যেই টপিকটা থাকবে সেটা হচ্ছে মারুর গতকালকের ভিডিও, ঠিক আছে? আর মারুর আজকের যে ভিডিও এসেছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো, সেটা নিয়ে না হয় পরের ভিডিওতে আসবো। সেটা আজকে আপাতত মনে হচ্ছে না আর হবে। যাই হোক, আমি করব, ঠিক আছে? তো চলো শুরু করি। গতকালকে মারু ভিডিও দিয়েছে সরস্বতী পুজো রিলেটেড, তার আগের দিন মনে হয় মারু ভিডিও দেয়নি। যাই হোক, এবার সরস্বতী পুজোর দিন আর কি ভিডিও দেয়নি, হ্যাঁ ঠিক বলেছি আমি। তো সেই দিন গেছিল কোথায়, শ্বশুর বাড়ি। তো সেই শ্বশুর বাড়িতে যে গেছে সেই বিষয় নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট এসেছে, আর কমেন্ট বক্সে আমাকে রিলেট করে কমেন্ট আসবে না সেটা তো হতে পারে না, তাই না? তো সেই কমেন্ট নিয়ে পরে না হয় আসবো, না না, পুরো কমেন্ট ধরে ধরে তুলে বলার কোনো মানেই হয় না। কারণ কমেন্ট যে কটা দেখলাম, মানে আমাকে নিয়ে বা আমার মতন আরও যারা আছে, যারা কিনা মারুকে নিয়ে সমালোচনামূলক ভিডিও করে, নেগেটিভ ভিডিও নয়, সমালোচনামূলক ভিডিও করে, তাদেরকে উদ্দেশ্য করেও বলেছে। তো সবকটা একসাথে বলবো খানি, ঠিক আছে? তো প্রথমে মারুর ভিডিও নিয়ে বলি, তারপরে কমেন্ট নিয়ে। শুরুতে দেখলাম মারু ঝটফট ঝটফট করে রান্না করছে। তো রুটি করেছে বহুদিন পরে, ওই মেলা থেকে ওই রুটি সেকনিটা কিনে আনার পরে এই নিয়ে দুদিন আর কি রুটি করলো।
যাই হোক, যদি করে যদি ঘরে বানিয়ে তৈরি করে জিনিস খেতে পারে তাহলে সেটা ওর জন্যই ভালো, আমাদের কিচ্ছু না, তাই না? আমাদের কিচ্ছু না। যেহেতু ও বলেছে, ওর ডাক্তার বলেছে যে ঘরের জিনিস খেতে, সেখান থেকে যদি দেখি যে ওর আমাদেরকে বলছে যে ডাক্তারবাবু বলেছে ঘরের জিনিস খেতে, ঘরে বানিয়ে তারপরে খেতে, আর এদিকে ওর ভিডিওতে দেখতে পাচ্ছি ও বারবার বাইরের জিনিস এনে খাচ্ছে, তো সেখানটায় তো বলবোই, বলা আমাদের হকের মধ্যে আছে। আর শুধুমাত্র ক্রিয়েটার না, যারা কমেন্ট বক্সে থাকবে তাদেরও অধিকার আছে। ও বলছে এক আর করছে আর এক, সেখানটায় তো বলবোই। তো এটা কখনোই ওর খারাপের জন্য বলা না, এক তো ভালোর জন্য বলা, দ্বিতীয়ত ও নিজেই কথা বলে ও নিজের কথার খেলাপ করছে, সেই কারণের জন্য বলা। এই একটা জিনিস দেখলাম। তারপরে দেখলাম রেডি হয়ে গেছে। এই যে দেখেছো তোমরা, অন্যান্য সময় মেকআপ করে, আর গতকালকের ভিডিওতে দেখেছো মারু মেকআপ করেনি, তাতেই ওকে ভালো লাগছিল না বেশি। আমি এটাই বলতে চাই, কারণ ও যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করে সেগুলো ওর স্কিনের থেকে 2 পোঁচ বেশি ফর্সা ফর্সা, মানে লাইট লাইট, ফর্সা না লাইট। তো সেই কারণে কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগে। আর গতকালকে যে সেজেছে, শুধুমাত্র একটুখানি চুলটা এক্সট্রা লাগিয়েছিল, এক্সটেনশন লাগিয়েছিল, তাতে করে মুখখানা কত সুন্দর লাগছিল, কত মিষ্টি লাগছিল। অনেকে মনে করে মারুকে আমি শত্রু মনে করে কন্টেন্ট করি, আমি মারুকে জাস্ট কন্টেন্ট মনে করে কন্টেন্ট করি, আর ওর ভালো চাই কি খারাপ চাই সেটা একমাত্র ঈশ্বর জানে, বাদ বাকি আর কারোর কাছে আমি দায়বদ্ধ নই। যারা বোঝান না তারা এমনিতে বোঝে, কারণ অনেকে দেখি কমেন্ট করে বলে যে সুতপা তুমি যতই মারুকে নিয়ে ভিডিও করো না কেন, তোমার কথাবার্তার থেকে বোঝা যায় তুমি মারুকে এখনো ভালোবাসো। ভালোবাসা এত ঠুনকো হয় না। যাকে আমি আজকে ভালোবাসলাম, কালকে তার ক্ষতি করার জন্য, তাকে শেষ করে দেওয়ার জন্য উদ্যত হয়ে পড়বো না। 5টা মানুষ আমাকে ভুল বুঝে যদি বলে আমি মারুকে শেষ করে দেওয়ার জন্য উদ্যত হয়েছি, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ, সেটা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমার কি চিন্তাধারা, আমি মারুকে নিয়ে কি ভাবি না ভাবি, সেটা সম্পূর্ণ ঈশ্বর জানে। ব্যাস ওটাই যথেষ্ট, ওটাই যথেষ্ট, আর কোনো কিচ্ছু আমার দরকার নেই, তাই না? কাকে জবাবদিহি করব? যারা কিনা দিন রাত আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে, তাদেরকে জবাবদিহি করতে যাব না, কখনো না। তো যাই হোক, আমি যদি এখন সামনে থেকে বলি আহা মারু কত ভালো, আহা মারু এটা করছে, আহা মারু ওটা করছে, আর মনে থাকবে আমার শয়তানি, সেটার জন্য আমি ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকবো, তাই না? তো মারুকে খুব সুন্দর লাগছিল, নর্মাল সেজেছে, কোনো উগ্র মেকআপ করেনি, আর শাড়িটাও খুব সুন্দর মানিয়েছে ওকে। লাস্টে দেখলাম সেফটি পিন দিয়ে ব্লাউজের হাতা ফিট করেছে। নিনজা টেকনিক, কিন্তু এই নিনজা টেকনিক কিন্তু ভয়ানক জিনিস। এই যে হাতাটা ফিটিংস যে করেছে, তার জন্য কি হাতাটা টাইট হয়েছিল, তাই তো? হাতাটা টাইট হয়েছিল, এবার বাই চান্স যদি সেফটি পিনটা খুলে গায়ের মধ্যে ফুটে যেত, ওরকম নিনজা টেকনিক, তাই না? অনেকে আছে তাড়াহুড়োর জন্য দেখায় এরকম মারে, কি যেন বলে, স্ট্রেপলার মারে, পিন মেরে দেয়। তো এগুলো হচ্ছে ওটাকে কি বলে, ডেঞ্জারাস নিনজা টেকনিক। তো সকালবেলা সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, তো ওর বরকে পরিয়েছে ব্লু কালারের পাঞ্জাবি। আমার সেটা মনে হলো যে ফোটেনি, একটু লাইট কালারের পাঞ্জাবি পরালে হয়তো মালতী মিশোকে ভালো লাগতো। তো এইবার ওরা প্রথমে ঘুরতে বেরিয়েছে, কোথায়? এই আশেপাশে ঘুরছে। তো মারু জানেই না যে গোবরডাঙ্গায় কলেজ আছে। মারু আজকে এখানে আছে কত মাস, প্রায় তাও 3-4 মাস, কারণ 4 মাস না 5 মাস ছিল রানাঘাটে, তাই না? তারপরে গোবরডাঙ্গায় চলে এসছে, তাও 4-5 মাস ইজিলি হয়ে গেছে। আর গোবরডাঙ্গায় আছে 4-5 মাস ধরে, এতদিক এদিক ওদিক, কোথায় মোমোর দোকান, কোথায় মুরগি মাংসের দোকান, কোথায় এটা, কোথায় হ্যাড্ডা ব্যাড্ডা, সব কিছু ঠিকানা জানে। অথচ গোবরডাঙ্গা চৈতন্য কলেজ বলছি, হিন্দু কলেজের জন্য বিখ্যাত, বা বিএড কলেজ রয়েছে, সেটা আমারও জানেই না। বলছে এই বাবা, এত লোক এদিকে কলেজ টলেজ আছে না, কে? বলছি এই বাবা, এতদিন ধরে এখানে রয়েছিস, গোবরডাঙ্গায় রয়েছিস, আর গোবরডাঙ্গায় কলেজ রয়েছে সেটা তুই জানিস না? রে বাবা রে বাবা। আচ্ছা যাই হোক, তারপরে এদিক সেদিক ঘুরে ঠুরে আবার বাড়ি গেল, ওর কাকুর বাড়িতে, মানে যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতেই আর কি সরস্বতী পুজো হয়তো হয়েছে, সেখানটায় প্রসাদ খেয়ে তারপরে রেডি হচ্ছে কোথায় যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা, শ্বশুর বাড়িতে গিয়েই প্রথমে কাকে দেখলাম, ওই যে বাচ্চা দুটো, জায়ের বাচ্চা দুটো, ছোট বাচ্চা দুটো, সেই বাচ্চা দুটোকে দেখেছি। আর বড় বাচ্চাটা ছিল না, বড় বাচ্চাটা ঘুরতে গেছে। তাই এবার দুটো বাচ্চা এসছে। এবার বড় বাচ্চাটা কোথায়, বড় বাচ্চাটা বলছি মানে ছেলেটা, জায়ের ছেলেটা কি পরা ছিল, একটা শার্ট পরা ছিল ব্লু কালারের, সেটা এই কাকিমণিই গিফট করেছে, মানে আমাদের মারু গিফট করেছে। এই কথাটা এই পর্যন্ত লক করে রাখছি, পরে আরেকটা জিনিস বলবো, ঠিক আছে? তো তখন বলছে যে তোরা অঞ্জলি দিয়েছিলি, বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে মারু, অঞ্জলি দিয়েছিলি?
তা ছেলেটা হালকা করে মাথা নেড়েছে, মানে অঞ্জলি দেয়নি, বুঝতে পেরেছো? তাই এবার বাচ্চা মেয়েটা বলছে, মানে বেবি বেবি আবার বলছে হ্যাঁ অঞ্জলি দিয়েছি। বলছে তুই শাড়ি পরেছিলি? বলছে হ্যাঁ পরেছিলাম। এবার ছেলেটা পাশ থেকে বলে দিচ্ছে কি মিথ্যা কথা বলে তার মানে না ওরা অঞ্জলি দিয়েছে, না ওরা কিছু করেছে, মানে পুজো ওর শ্বশুর বাড়িতে কিন্তু পুজো হয়নি, যেহেতু মারু আসেনি তার জন্য পুজোটাও হয়নি, বুঝতে পেরেছ? তো সেই কারণে অঞ্জলিও দেয়নি। দেখো নিজের বাড়িতে কয়জনের বাড়িতে পূজা হয়? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়, সরস্বতী পুজো কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে হয় না। লক্ষ্মী পুজোর মতন, লক্ষ্মী পুজো যেমন প্রায় প্রত্যেক বাড়িতে হয়, আবার সব বাড়িতে হয় না, ঠিক তেমনি সরস্বতী পুজো কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে হয় না। তো এইবার যাদের বাড়িতে পুজো হয় না তারা কি সেই বাড়ির বাচ্চারা কি অঞ্জলি দেয় না? মানে যারা পড়ুয়া। আর অঞ্জলি, লক্ষ্মী পুজোর অঞ্জলি বা কোনো পুজোর অঞ্জলি কিন্তু ওই কি যেন বলে, সরস্বতী পুজোর অঞ্জলি, সরস্বতী পুজোর অঞ্জলি কিন্তু যারা বিদ্যার্থী শুধুমাত্র তারাই দেয় না, সবাই দিতে পারে। যে কোনো পুজোর অঞ্জলি সবাই দিতে পারে, শুধুমাত্র ভক্তি আর নিষ্ঠা দরকার, ব্যাস এইটুকুই। তো এদের বাড়িতে পুজোও হয়নি আর এরা বাচ্চাগুলো অঞ্জলিও দেয়নি। তার মানে এখান থেকে পুরো পরিষ্কার যে এদের বাড়িতে পড়াশোনার বিষয়টা নিয়ে প্রত্যেকেই এত পরিমাণে উদাসীন যে সরস্বতী পুজোর দিনও বাচ্চা দুটো অঞ্জলি পর্যন্ত দেয়নি। মানে ব্যাকডেটেড শুধু না, এটাকে বলে পিওর অর্থে অশিক্ষিত। মানে ওই যে খাতায় কলমে অশিক্ষিত, সেই অশিক্ষিত। না নিজেরা পড়াশোনা করেছে, না বাচ্চাগুলোর পড়াশোনার দিকে কোনো, মানে ওটাকে কি বলে, কনসার্ন বাচ্চাগুলোর পড়াশোনা নিয়ে। কারণ বাবা মা যদি পড়াশোনা জানে তাহলে বাচ্চা কাচ্চার প্রতি পড়াশোনা নিয়ে তো কনসার্ন থাকবেই। আবার যেই বাবা মা পড়াশোনা জানে না তারাও চাইবে যে আমরা তো পারিনি, আমরা তো পড়িনি, আমরা শিখতে পারিনি, কোনো কারণবশত হোক অকারণবশত হোক, যাই হোক না কেন আমার বাচ্চা কাচ্চারা কিন্তু পড়াশোনা করবে এবং তাদের প্রতি, তাদের বাচ্চার পড়াশোনার প্রতি কিন্তু তারা ভীষণ কনসার্ন হয়। যেসব বাবা মারা পড়াশোনা জানে না তারাও, আর যারা জানে তাদের কথা তো ছেড়েই দাও। তো এখানটায় এক তো বাবা মা পড়াশোনা জানে না, সেটা পুরো পরিষ্কার। তারপরে তার সন্তানরাও যে পড়াশোনা করবে সেই দিকটাতেও কোনো ধ্যান নেই, সেই দিকটাতেও এদের কোনো ধ্যান নেই, এটা কিন্তু পুরো পরিষ্কার। মানে একেবারেই অশিক্ষিত ফ্যামিলিতে গিয়ে উঠেছে মারু। উঠেছে মানে বিয়ে করেছে অশিক্ষিত ফ্যামিলি থেকে, বেছে বেছে অশিক্ষিত ফ্যামিলি দেখে মারু কিন্তু শ্বশুরবাড়িটা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, এইবার তারপরে শাশুড়ির সঙ্গে আমাদের দেখানো হলো। শাশুড়িকে অনেকদিন পর আমরা দেখলাম মারুর ভিডিওতে। তো শাশুড়িকে জিজ্ঞাসা করছে কি রান্না করেছো, কি রান্না করেছো? তাই এবার শাশুড়ি অন্য কিছু না অনেক কিছু এটা বললো, সেটা না ঠিক বুঝতে পারলাম না। তোমরা কি দেখে শুনেছো আমাকে একটুখানি বলো তো, যে অন্য কিছু, কারণ মারু বলল অন্য কিছু, ওর শাশুড়ি অন্য কিছু বলেছে না অনেক কিছু বলেছে সেটা আমি শুনতে পাইনি, ঠিক করে বুঝতে পারলাম না, কিন্তু মারু বলছে অন্য কিছু। যাই হোক, কি রান্না হয়েছে সেটা তো আমরা দেখলামই। যখন খেতে বসেছে তার আগে ওই বাচ্চা দুটো সাইকেল চালাচ্ছে ঢং করে করে। হ্যাঁ, ঢংটা শিখেছে, ঢংটা শিখেছে, বাট পড়াশোনা শেখেনি। পড়াশোনার প্রতি যে কোনো ইয়ে নেই, চাগর নেই, শুধু বাচ্চাগুলোর কেন, বাপ মায়েরও কোনো চাগর নেই, ঠাম্মা দাদুরও কোনো চাগর নেই, সেটা বেশ ভালো কিন্তু বোঝা যায়। মারু, তুই যে ওই বর্ণলিপি বা বর্ণ পরিচয়টা যে কিনে দিয়েছিলি সেটা কোথায়? ওই কাঠের উনুনে চলে গেছে কিনা দেখাস তো। যেই কাঠের উনুনে রান্না বান্না করছিল তো যা। তাই এবার খেতে বসেছে। এবার কি খেতে বসেছে সেটা তোমরা বুঝতে পেরেছো? ওটা কি খেতে দিয়েছে? মালতী মেশো বলছে এটা কি বিরিয়ানি, এটা কি ফ্রাইড রাইস? দূর হ, দূর হ, তুই বিরিয়ানি খাওয়াবে। ওটা কি রান্না হয়েছে বলো তো বন্ধুরা? ওটা ভাত ভাজা, ওটা ভাত ভাজা হয়েছে, ভাত ভাজা করে দিয়েছে, ওই ডিম টিম হেনা তেনা দিয়ে একটু একটু করে সবাইকে ভাত ভাজা দিয়েছে। আচ্ছা, মালতী মেশো যখন গোবরডাঙ্গার বাড়িতে যখন খাওয়া দাওয়া করে তখন আমরা কিন্তু ওর খাওয়া দাওয়ার পরিমাণ দেখেছি, তাই না? ওর খাওয়া দাওয়ার পরিমাণ দেখেছি, ও কত রকমের খাবার খায় সেটাও দেখেছি। অথচ বাড়িতে একটা ছোট্ট প্লেটে, মানে আমরা যেমন ইভিনিং স্ন্যাক্স খাই সেই রকম টাইপের দিয়েছে। আমি প্রথমে ভাবলাম কি পোহা, মানে চিড়ে ঠিড়ে দিয়ে বানিয়েছে। আমি না, দুপুরবেলা তো চিড়ে ঠিড়ে দিয়ে বানাবে এরকমটা তো না। ভালো করে দেখলাম ওটা ভাত ভাজা, মানে হয়তো সকালের ভাত আর গতকালকের ভাত, বাসি ভাত ওইভাবে ভেজে দিয়েছে। কারণ রান্না বান্না যে হয়নি এটা কিন্তু পরিষ্কার, রান্না বান্না যে হয়নি এটা কিন্তু পরিষ্কার। এইবার আসি কমেন্টে। কমেন্ট বক্সে আমার উদ্দেশ্যেই লিখেছে যে আজকে কারোর মুখে ঝাঁটা পড়লো,
এরকম কথা। বলি কি, লাজ লজ্জা যার থাকে সে এই ধরনের কথা কমেন্ট বক্সে লিখতে পারে না। নাম মনে নেই, নাম মনে রাখার প্রয়োজন নেই কে কমেন্টটা করেছে, বাস চোখে পড়লো যে আমাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। বৌমা যাবে, ছোট বৌমা, এমনিতেই ছোটদের একটুখানি কদর বেশি হয়, ছোট বৌমা, ইনকাম করা বৌমা, ইউটিউবার বৌমা, ভাইরাল ফেস বৌমা শ্বশুর বাড়িতে যাচ্ছে এতদিন পরে, অথচ শাশুড়ি মা রান্নাই করেনি। হোয়াট এ বন্ডিং, তাই না? সেই মনে পড়ে না বন্ধুরা, সেই বন্ডিং না ব্রন্ডিং, সেই এটা হচ্ছে ব্র্যান্ডিং, এটা হচ্ছে ব্র্যান্ড বন্ডিং। এই বন্ডিংয়ের বিশাল একটা ব্র্যান্ড রয়েছে, যেটা কিনা মারুর কিছু অন্ধ দর্শকরা খুঁজে পায়, যে মারু শাশুড়ির সঙ্গে হেসে হেসে কথা বলছে, তার মানে বিশাল বন্ডিং, অথচ বৌমার জন্য রান্নাটুকুও পর্যন্ত করে রাখেনি। এই তোমরা যারা বলছিলে মারু প্রেগনেন্ট, মারুর শাশুড়ি জানে না যে মারু প্রেগনেন্ট কিনা? হ্যাঁ, তোমরা বা আমিও তোমাদের সঙ্গে আমরা হেদিয়ে মরছি, এ মারু দাঁড়িয়ে জল খাস না, এ মারু ওইভাবে বসিস না, চেপে বস, এ মারু এটা করিস না, ও মারু তুমি ওটা করো না, তুমি এইভাবে রাত্রেবেলা বেরোস না, তুই এইভাবে রাত্রেবেলা বেরোস না। অথচ শাশুড়ি রান্না করে রাখেনি। এই সময়ে তো বৌমাদেরকে পেট ভরে খাওয়াতে হয়, তাই না বন্ধুরা? অথচ এই অজাত কুজাতের দল আমাকে বলছে, আমাকে উদ্দেশ্য করে বলছে ঝাঁটা পড়ল। হ্যাঁ, এই বন্ডিং, মুখের মিষ্টিতে চিরা ভিজে যাচ্ছে, মুখের রসে চিরা ভিজিয়ে দিচ্ছে, অথচ কাজের বেলায় লবডাঙ্কা। ভাই, এর থেকে তো আমার শাশুড়ি ঢের ভালো। যখন আমি ইনকাম করতাম না, তারপরেও যাই হয়ে যাক না কেন, খাওয়ারটা কিন্তু ঠিক আসতো, গলা পর্যন্ত খাইয়ে দেবে একদম, গলা পর্যন্ত খাইয়ে দেবে। আর এদিকে মারুর শাশুড়ি শুধু মুখখানায় মিষ্টি, দেখতে খারাপ না, মারুর শাশুড়িকে দেখতে খারাপ না, শুধু হেসে দেবে, বলছে অন্য কিছু, আসলে কিছু রান্নাই করেনি। ওই ভাতটা মনে হয় বাসি ভাত, কারণ প্রসাদ এসেছে তো, অনেক প্রসাদ এসেছে, তাই না? প্রচুর প্রসাদ এসেছে, সেই প্রসাদ নিয়ে তো বলবো। তার আগে বলি, মারু হায় রে, এমন শ্বশুরবাড়ি তুই চুজ করলি, যে শ্বশুরবাড়িতে তুই প্রেগনেন্ট, তারপরেও তোর জন্য কোনো রান্নার আয়োজন নেই। সামান্য একটুখানি যে তোকে গরম গরম ডাল ভাত, একটা ভাজা বা আলুর চোখা বা কিছু একটা করে দেবে, সেইটুকু পর্যন্ত অ্যাভেলেবেল নেই। আর তোর এই শাশুড়ির বন্ডিং নিয়ে তোর দর্শকরা বলে বিশাল বন্ডিং। আয় হায় রে, বন্ডিং কি জিনিস, ভালোবাসা কি জিনিস, তাহলে তোর দর্শকরা মনে হয় জানেই না, বোঝেই না, চেনেই না, কাকে বলে কোনোদিন দেখেইনি, তাই না? ছি 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 ছি, আমারই খারাপ লাগছিল যে মেয়েটা যতবারই যায় ততবারই দেখি ওই ডাল আলু ভাজা জোটে ওর কপালে। তারপরে এইবার গেছে ওই রকম একটা ভাত ভাজা, ঠান্ডা ভাত ওইভাবে ভেজে দিয়েছে। এটা কি ধরনের শ্বশুর বাড়ি? প্রথমে গেছে জুতো উপহার দিয়েছে, আর এগুলো নিয়ে বলতে গেলেই খুব গায়ে লেগে যায়, তাই না? এগুলোই হচ্ছে ফ্যাক্ট, দিস ইজ ট্রু, তাই না? এটাই আসল সত্যি কথা। মারুর ওখানটায় ভ্যালু কতটা, শুধু মারুর না, ওরা অ্যাকচুয়ালি ওরকম, মারুর শ্বশুরবাড়ির লোকজন অ্যাকচুয়ালি এইরকম, ঠিক আছে? সেই কারণে মারুর ভাগ্যে ওই ভাত ভাজা জুটেছে। ছি 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 ছি। যাই হোক, খাওয়া দাওয়া যখন চলছে তখন প্রসাদ দেখাচ্ছে, কত প্রসাদ জানো? আমি ভাবলাম কি পুজো করেছে, তাহলে বাচ্চা দুটো অঞ্জলি দেয়নি কেন? গামলাটা যে সামনে আনলো বুঝতে পারলাম ওগুলো কালেক্টেড প্রসাদ। হ্যাঁ, ওই প্রসাদগুলো কালেক্ট করা হয়েছে। চালাকি দেখো, মালতী মেশোর চালাকি। মালতী মেশো নিজেকে বহুত চালাক মনে করে, যেরকম ক্ষমা চাইতে গেছিল মন্দিরাদের বাড়ি রেকর্ডার অন করে, আবার সেই রেকর্ডিং কাকে পাঠিয়ে দিয়েছে? সোনালিদিকে পাঠিয়ে দিয়েছে। বিশাল চালাক আমাদের মালতী মেশো। এই ক্ষেত্রেও সেই চালাকিটা করেছে। কি করেছে? প্রথমে তো একদম ফ্লুয়েন্টভাবে দেখাচ্ছিল, কে? মালতী মেশোর মা দেখাচ্ছিল যে এই দেখো কত প্রসাদ, দেখবা এই দেখো কত প্রসাদ, বেশিটা তো খেয়ে ফেলেছি, কমটা রয়েছে। তার মানে কি? বেশিটা খেয়ে ফেলেছে মানে কি? খেয়ে পেট ভর্তি করে ফেলেছে, প্রসাদ খেয়ে পেট ভর্তি করে ফেলেছে, সেই কারণে রান্না বান্না করেনি। বুঝতে পেরেছো? সেই কারণে রান্না বান্না করেনি। মানে বৌমা যে আসবে, ভার্মে যায় বৌমার প্রেগনেন্সি, তাতে আমাদের কি, তাই না? অথচ দর্শকরা কি উৎসাহিত, হ্যাঁ, যে মারু প্রেগনেন্ট, কংগ্রাচুলেশন জানিয়েই যাচ্ছে। জানি না মারুর গর্ভে মারুর সন্তান এখনো পর্যন্ত এসেছে কিনা, কিন্তু লোকে কিন্তু অগ্রিম কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, অথচ মারুর শাশুড়ির কোনো হুঁশ নাই।
তো এবার বলল যে বেশিটা খাওয়া হয়ে গেছে, কমটা রয়েছে। তার মানে কি, বেশি প্রসাদ খেয়ে খেয়ে যতটুকু খাওয়া ততটুকু খেয়ে পেট ভর্তি করে ফেলেছে, এবার ওইটুকু রয়ে গেছে। এইবার মালতী মেশো ওই জায়গাটুকু কাট করতে ভুলে গেছে। ওইটুকু কাট না করে তারপরে আবার মাকে দিয়ে পুনরায় বলিয়েছে। এইবার মা আবার পুনরায় ওই গামলার প্রসাদের গামলাটাকে ধরে বলছে এইটা তোমাদের জন্য রেখে দিয়েছি। সিরিয়াসলি মালতী মেশো, এইভাবে নিজেদেরকে আহাম্মক প্রদর্শন করার কোনো দরকার নেই। তোরা কতখানি বুদ্ধিমান, তোরা শুধুমাত্র শয়তানি বুদ্ধি ধারণ করিস ভেতরে, শুধুমাত্র তোদের মধ্যে শয়তানি বুদ্ধিটা রয়েছে, ভালো বুদ্ধি নেই। তো সেই কারণে তোদের এই আহাম্মকপনা আমাদের সামনে চলে আসে। প্রথমে তোর মা বলেই দিল যে বেশিটা খাওয়া হয়ে গেছে, কমটা রয়েছে। একবারও বলেনি তোদের জন্য রেখেছে। যদি তোদের জন্য রাখতোই প্রসাদ, যদি তোদের জন্য এতটাই কেয়ারফুল হতো, তাহলে তোদেরকে ওই ভাত ভেজে গরম করে দিতে হতো না। তোদের জন্যে কমসে কম একটা ডাল, নিরামিষের দিন না, সরস্বতী পুজো তো অনেকে নিরামিষ খায়, ঠিক আছে, তো ডাল, পনিরের তরকারি, বৌমা তো পনির ভালোবাসে, পনিরের তরকারি করে রাখতো বৌমার জন্য। হ্যাঁ, তাহলে না বুঝতাম তোদের জন্য রেখে দিয়েছে। তুই আবার এক্সট্রা করে এডিট করেছিস যে তোর মাকে দিয়ে বলাচ্ছিস প্রসাদ রেখে দি। হ্যাঁ রে, তোদের লজ্জা করে না এই ধরনের মিথ্যা কথা বলতে? হ্যাঁ, আমরা তো ধরে ফেলি, আমরা তো বুঝতেই পারছি যে তুই বানিয়ে তোর মাকে শিখিয়ে পড়িয়ে তারপরে ওইটুকু করিয়েছিস। ছি 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 ছি, মানে হাস্যকর, কি বলবো, এরা নির্লজ্জের অধম। তো এই খাওয়া দাওয়া করে উঠলো, প্রসাদের পাটটা দেখে আমি এত হেসেছি। তারপরে কি দেখলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ডাইরেক্ট একেবারে সন্ধ্যাবেলায় চা। শালা ভিখারির বাচ্চার মতন চা দিয়েছে রে মারু, তোরে ভিখারির বাচ্চার মতন। চাটা রাখবে একটা ট্রে, সেই ট্রেটুকু পর্যন্ত নেই। হায় হায় কপাল, হায় হায় রে, হায় হায়। হ্যাঁ, চাটা দিয়েছে শুধু বিছানার মধ্যে চায়ের কাপ আর একটা বাটির মধ্যে, একটা প্লেটের মধ্যে, ছোট্ট একটা প্লেটের মধ্যে দুটো টোস্ট বিস্কুট আর একটা ছোট মনে হয় পাউরুটি, সেইটুকু পর্যন্ত ধরছে না। কিরে মারু, এইভাবে ভিডিওতে দেখাচ্ছিস ভিখারি, তোর শ্বশুরবাড়ির লোকজন এইভাবে ভিখারিপনা করছে, আর এদিকে তোর বর দেখাচ্ছে তোর বর বিশাল টাকা ইনকাম করে, এমন টাকা রেগুলার যদি দোকানে আসে তাহলে তোদের সংসার হেসে খেলে তোর বরের টাকাতেই চলে যাবে। তুইও বেশ ভালো টাকা ইনকাম করছিস, গুড নিউজ আমাদেরকে দিয়ে দিয়েছিস, সেটা নিয়ে পরে আসছি। অথচ তোর শ্বশুরবাড়িতে এরকম ভিখারির মতন অবস্থা যে একটা ট্রেনেই বড়, যাতে করে তোরা সবকটা মিলে চায়ের কাপটা রাখতে পারিস। ছি 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 ছি। আর এই দেখেই তোর দর্শকরা বলছে বন্ডিং। বিছানার উপরে চায়ের কাপ দিয়েছে, ভগবান। আচ্ছা, এ তো দেখলাম। তারপরে কি দেখলাম, ওই ছেলেটা, জায়ের ছেলেটা, ও শ্বশুরবাড়িতে গেলে বেশ ভালো কন্টেন্ট হয়, কিন্তু দারুণ হয়। ওর জায়ের ছেলেটা সেই বিছানার মধ্যেই বিস্কুট রেখেছে, বিছানার মধ্যেই চায়ের কাপ রেখেছে, আর ওর মা হেদিয়েই যাচ্ছে বিছানার মধ্যে যদি পড়ে এইগুলো আমার কাচতে হবে, কষ্ট হয় কাচতে। হ্যাঁ রে মারু, কিরে মারু, ও মারু, তোর জায়ের কাছাকাছি করতে কষ্ট হয়, তোদের মধ্যে তো এত বন্ডিং, বলি কি একটা ওয়াশিং মেশিন কিনে দে না তোর যাকে, তোর জায়ের কাচতে কষ্ট হয়। ভিডিও চলছিল দেখেই পুট করে কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, তোর যা কিন্তু জানে, কারোর নজরে পড়ুক না পড়ুক, আমার নজরে পড়বে, আমার কানে ঠিক ঢুকবে, আর আমি কিন্তু এই কথাটা বলবো যে তোর জায়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে পাঠিয়ে দে। তোর জায়ের কাছাকাছি করতে অসুবিধা হয়, তোর জায়ের সাথে না তোর এত ভালো বন্ডিং, তোর শাশুড়ি মায়ের সাথে এত ভালো বন্ডিং। হ্যাঁ, তোর জায়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে পাঠিয়ে দে। তো যাই হোক, এবার ওই বাচ্চাটা জামাটা ওর চুলকাচ্ছে, জামাটা পরে রয়েছে, জামাটা চুলকাচ্ছে। কিরে মারু, ভালো কোয়ালিটির দিসনি? হ্যাঁ, জায়ের ছেলেকে যে জামাটা দিয়েছিস ভালো কোয়ালিটির দিসনি, কি জামা দিয়েছিস, পরে কুটকুট করছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, রান্না বান্না চলছে, খিচুড়ি রান্না। তার আগে দেখলাম কি বড়ি ছাড়ানো চলছে। উড়িয়ে বন্ডিং, শাশুড়ি ঠিক মতন বৌমারে খাইতে পর্যন্ত দিতে পারে না, আর এদিকে বড়ি ছাড়ানো দেখে মারুর দর্শকরা বন্ডিং, কি ভালো বন্ডিং, মরে যাচ্ছে বন্ডিংয়ের ঠেলায়। তো বড়ি ছাড়াচ্ছে, তো সেটা ভালো করে ক্যামেরাবন্দি করেছে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, আসল জায়গায় তো আর হলো না, তো বড়ি ছাড়িয়ে কি হবে। তারপরে দেখলাম এবার খিচুড়ি রান্না হচ্ছে, ওর যা কাঠের উনুনে রান্না করছে, আর মারু বসে রয়েছে। এবার বারবার মারু শুধু ওর যাকে দেখানোর জন্য, মারু এইসব চালাকি কিন্তু
আচ্ছা কর কর কর, করিস না বলবো না, এসব চালাকি কর, কিন্তু ধরে ফেলেছি তোর চালাকি। তুই ওই বেবির নাম করে বারবার তোর যাকে ক্যামেরা বন্দি করছিস। বেবি কোথায়? বেবি ভালো নাম নিয়ে তুই ডাকছিস কোথায়? বেবি বেবি বলে তো ডাকলি না, এবার বেবি বলে তো আমি ডাকছি। তা তুই বেবিকে খোঁজার নাম করে ক্যামেরাটা তোর জায়ের মুখের উপরে ফেলে রেখেছিস। বলি কি ওই জায়গাটায় ভয়েস ওভার দিয়ে দিতে পারতি, নতবা এই যে তোর চালাকিটা ধরে ফেলেছি। মানে তোর সব কিছু ঠিক আছে সেটা দেখানোর জন্য ছলচাতুরি করে যাকে তুলতে হচ্ছে বারবার। শাশুড়িকে তো কোনো ব্যাপার না, শাশুড়ি একেবারে হাতের মুঠোয়, যদিও বা অ্যাওয়ে হাতের মুঠোয় তখনই বলতাম যখন কিনা দেখতাম দুজনের জন্য আন্তরিকভাবে কিছু করছিস, তখন বলতাম যে হ্যাঁ দুজনেই দুজনের হাতের মুঠোয়। এই হাতের মুঠোয় মানে গ্রিপে আনা নয়, মানে মুঠোবন্দি করা নয়, এই হাতের মুঠোয় আনা মানে ভালোবাসায় বন্দি হওয়া বা বন্দি করা কাউকে, ঠিক আছে, ভালোবাসা দিয়ে। আচ্ছা, ওই যে বিনি সুতিমালা কি গাঁথিছে নি তুই এপার ওপার দিয়া, সেরকম বিনা সুতোয় মালা গাঁথতে হবে ভালোবাসার সুতো দিয়ে। তো যাই হোক, তারপরে খিচুড়ি টিচুড়ি খাওয়া হচ্ছে, খিচুড়ি ওরাও খাচ্ছে, মারুও খাচ্ছে। হ্যাঁ, এরকম খিচুড়ি শীতকালে বিশেষ করে সরস্বতী পুজোর দিন খাচ্ছে। তা সেটাকে প্রসাদ কেন বললি রে মূর্খ? হ্যাঁ, প্রসাদ কাকে বলে? ঠাকুরকে উদ্দেশ্য করে নিবেদন করা হয়, তারপর সেটার উপরে যখন ঠাকুরের দৃষ্টি পড়ে তখন সেটা আমাদের কাছে প্রসাদ। তা তুই ডাইরেক্ট উনুনে রান্না হচ্ছে, কি যেন বলে, ঘরের জিনিসপত্র মানে এঁঠো বাসন কোসন দিয়ে রান্না বান্না হচ্ছে, মানে মেছো আমরা যে সমস্ত খাই বাসনে, সেইগুলো রান্না হয়ে তারপরে যখন আসে সেইটাকে তুই প্রসাদ কি হিসেবে বলছিস? মানে নিজেরটা তো জানিসই না, অন্যেরটাও জানিস না, আমাদেরটাও জানিস না, যা তা একেবারে। তারপরে ওর ভাসুর এসেছে, বসেছে খাচ্ছে, সেটা ক্যামেরাবন্দি করছে। এবার ওর যা দেখেছে যে মারু আবার ক্যামেরাবন্দি করছে, মারুর যা আবার তার হাজব্যান্ডকে বলল, মানে ভাসুরকে বলল, মারুর ভাসুরকে বলল। ভাসুর তো এরকম ফিরেও তাকায়নি ক্যামেরার দিকে। ভাসুর, এই দর্শকরা যারা কিনা আমাকে কুচুটে আমাকে ঝাঁটা মারার কথা বললি, তোরা এবার মারুকে বলিস কি ব্যাপার, তোমার ভাসুর তোমার দিকে তাকালো না কেন, তোমার ক্যামেরার দিকে তাকালো না কেন, লজ্জা পায় নাকি? ভাই তুমি বৌমা হয়ে লজ্জা পাও না, ভাসুর হয়ে কেন সে লজ্জা পাবে? আচ্ছা, তারপরে ভিডিও অফ হয়ে গেল। তারপরে সকালবেলা মালতী মেশো আমাদেরকে জ্ঞান দিতে এসেছে। তো মালতী মেশোর জ্ঞান নিয়ে আমি বেশি কথা কব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিও নিয়ে নেক্সট ভিডিও আসছে। এই ভিডিওটা কেমন লাগলো মারুর গতকালকের ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।